বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের ৭ জন চিকিৎসক সহ সব সফরসঙ্গীর ভিসা প্রক্রিয়াও শেষ হয়েছে। তার শারীরিক অবস্থা সহ সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে তাকে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়া হবে। তবে এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়া গেলে তার বিদেশ যাত্রা ২-১ দিন পিছিয়ে যেতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঢাকা থেকে খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন। সেখান থেকে পরে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির কোনো মাল্টি ডিসিপ্লিনারি হেলথ সেন্টারে নেওয়া হতে পারে লিভার প্রতিস্থাপনের জন্য। এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়ার কথা তাতে থাকবে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা। এছাড়া বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে ৭ জন চিকিৎসক সহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাবে, যার মধ্যে রয়েছেন খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, তাবিত আওয়াল, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ, মোহাম্মদ জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা ABM আব্দুস সাত্তার, মোহাম্মদ মাসুদুর রহমান, SM পারভেজ, ফাতেমা বেগম ও রূপা শিকদার। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থাইটিস, কিডনি, ডায়াবেটিক্স, চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয় মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে।